দর্শক আসসালামু আলাইকুম, আমি রাশেদ শ্রাবণ আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির জনপ্রিয় অনুষ্ঠান শোকেজ অস্ট্রেলিয়ার এই বিশেষ পর্বে। দর্শক, আজকের এই পর্বে আপনাদেরকে দেখাবো অস্ট্রেলিয়ার সিডনি সিবিডি নিয়ে বিশেষ প্রতিবেদন। এছাড়াও থাকছে অস্ট্রেলিয়ান প্রপার্টি মার্কেট নিয়ে বিশেষ স্টোরি। আপনাদেরকে দেখাবো অস্ট্রেলিয়ার সিডনির কোথায় পাওয়া যায় বাংলাদেশি সুই সুতো, সেলাই মেশিন আর থান কাপড়। দর্শক, এই পর্বে আমাদের সাথে আছেন একজন মেধাবী বাংলাদেশি, আর এছাড়াও আপনাদের জন্য আছে বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন অনুষ্ঠানের তথ্য। তাহলে শুরু করা যাক শোকেজ অস্ট্রেলিয়ার এই পর্ব। দর্শক, ব্যস্ততা, স্বপ্ন আর সুযোগের শহর সিডনি সিবিডি, যেখানে প্রতিদিন হাজার হাজার মানুষ আসে কর্মব্যস্ত এবং পড়াশোনায়। চলুন দেখা যাক এই সিডনি সিবিডি নিয়ে বিশেষ স্টোরি। অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় এবং অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ শহর সিডনির প্রাণকেন্দ্রের এই সিবিডি 1788 সালে ব্রিটিশ প্রথম বসতি স্থাপনের মাধ্যমে যে শহরের যাত্রা শুরু, আজ সেই সিডনি পরিণত হয়েছে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কেন্দ্র। দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি সিডনির ব্যস্ততম এবং ঐতিহ্যবাহী সড়ক জর্জ স্ট্রিটে। যুগ যুগ ধরে এই সড়কটি সিডনির বাণিজ্যিক, সংস্কৃতি আর নগর জীবনের অন্যতম প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত। দেশের বৃহৎ ব্যাংক, আন্তর্জাতিক কর্পোরেশন, প্রযুক্তি প্রতিষ্ঠান এবং আর্থিক খাতের অনেক কার্যক্রম পরিচালিত হয় এই সিবিডি থেকে। প্রতিদিন কয়েক লাখ মানুষ কাজ, ব্যবসা ও শিক্ষা ভ্রমণের উদ্দেশ্যে এই সিবিডি এলাকায় আসেন। বছরে দেশি বিদেশি মিলিয়ে কয়েক কোটি পর্যটক এবং দর্শনার্থী সিডনি শহর পরিদর্শন করেন, যার বড় একটি অংশের গন্তব্য এই সিবিডি। জর্জ স্ট্রিট থেকে লিভারপুল স্ট্রিট, ওয়ার্ল্ড স্কয়ার দিকে এগিয়ে গেলে দেখা যাবে আধুনিক সিডনির আরেক চিত্র। বহুতল ভবনের পাশে জমজমাট শপিং সেন্টার, রেস্তোরাঁ এবং উন্মুক্ত ক্যাফে। বিশ্বের নানা প্রান্ত থেকে আসা মানুষ এখানে কাজ করছেন, ব্যবসা করছেন কিংবা নতুন জীবন গড়ে তুলছেন। তাই সিডনিকেই বলা হয় বিশ্বের অন্যতম সফল বহু সাংস্কৃতিক শহর হিসেবে। বিশেষজ্ঞদের মতে শক্তিশালী অর্থনীতি, উন্নত অবকাঠামো, উচ্চমানের শিক্ষা ব্যবস্থা, নিরাপদ জীবন আর কর্মসংস্থানের সুযোগের কারণেই বিশ্বের বিভিন্ন দেশ থেকে মানুষ সিডনিতে আসে তাদের ভবিষ্যতের ঠিকানা বেছে নিতে। দর্শক, অস্ট্রেলিয়ার প্রপার্টি মার্কেট অস্ট্রেলিয়ার অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। আজকে সেই অর্থনীতির চাকায় দেখা দিয়েছে অস্থিরতা। চলুন আমরা দেখে আসি অস্ট্রেলিয়ার প্রপার্টি মার্কেট নিয়ে বিশেষ এই স্টোরি। দীর্ঘদিনের মূল্য বৃদ্ধির পর এখন অস্ট্রেলিয়ার প্রপার্টি শিল্পে দেখা দিয়েছে স্পষ্ট চাপ। বিশেষ করে সিডনি ও মেলবোর্নে সম্প্রতি সময়ে বাড়ির মূল্য আগের তুলনায় অনেক কমে গিয়েছে। ফলে বাজারে নতুন করে ক্রেতার অনিশ্চয়তা এবং সতর্কতার মধ্যে পড়েছেন। দর্শক, সম্প্রতি সময়ে অস্ট্রেলিয়ান সরকারের ব্যাপক নীতিমালা, বিশেষ করে ক্যাপিটাল গেইন ট্যাক্স উঠে যাওয়ার কারণে অস্ট্রেলিয়ার প্রপার্টি শিল্পে সিডনি এবং মেলবোর্নে দেখা দিয়েছে ব্যাপক অস্থিরতা। সাম্প্রতিক তথ্য অনুযায়ী সিডনির বাজারে অকশনের অংশগ্রহণ উল্লেখযোগ্যভাবে কমেছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে সিডনি ও নিউ সাউথ ওয়েলসের অকশন ক্লিয়ারেন্স 40% মধ্যে অবস্থান করছে, যা দুর্বল ক্রেতার আস্থার ইঙ্গিত দিচ্ছে। সিডনি শহরের বিভিন্ন অ্যাপার্টমেন্ট প্রকল্পে এখনো বিক্রয় কার্যক্রম চলমান থাকলেও বাজারে আগের মতো প্রতিযোগিতা দেখা যাচ্ছে না। অনেক ক্রেতা ভবিষ্যৎ মূল্য প্রবণতা এবং কর নীতির পরিবর্তন বিবেচনা করে সিদ্ধান্ত নিচ্ছেন। তবে ওয়েস্টার্ন সিডনির নতুন আবাসিক এলাকাগুলো এখনও রয়েছে উন্নয়ন ও কার্যক্রম। নতুন রাস্তা, স্কুল, পার্ক, শপিং সেন্টার এবং অবকাঠামো নির্মাণের মাধ্যমে এইসব এলাকা ভবিষ্যৎ জনসংখ্যা বৃদ্ধির জন্য প্রস্তুত করা হচ্ছে।
দর্শক, ঘরের শখ কিংবা ছোট ব্যবসা সিডনির কোথায় পাওয়া যায় সুই সুতো, বাংলাদেশি থান কাপড় আর সেলাই মেশিন? চলুন আমরা দেখে আসি স্পটলাইটের এই প্রতিবেদনে। অস্ট্রেলিয়ার খুচরা ব্যবসা জগতে কয়েক দশক ধরে পরিচিত একটি নাম স্পটলাইট। 1973 সালে অস্ট্রেলিয়া যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটি বর্তমানে দেশ জুড়ে শতাধিক স্টোর পরিচালনা করে কাপড়, সেলাই মেশিন, হস্তশিল্প, গৃহসজ্জার অন্যতম খুচরা বিক্রেতা হিসেবে পরিচিত। সেলাইয়ের একটি সাধারণ সুই থেকে শুরু করে আধুনিক সেলাই মেশিন সবকিছুই মিলে এই স্টোরে। তাই পেশাদার দর্জি, ফ্যাশন ডিজাইনার, ক্ষুদ্র ব্যবসায়ী কিংবা ঘরে বসে সেলাই কাজ করা মানুষের কাছে স্পটলাইট একটি জনপ্রিয় গন্তব্যে পরিণত হয়েছে। স্টোরে ঢুকতেই চোখে পড়বে সুই সুতো, বোতাম, জিপার এবং পোশাক তৈরির বিভিন্ন উপকরণের বিশাল সংগ্রহ। রয়েছে নানান ধরনের থান কাপড়, যা পোশাক তৈরি থেকে শুরু করে ঘর সাজানোর কাজেও ব্যবহার করা যায়। গৃহস্থলীর ব্যবহার থেকে শুরু করে ছোট ব্যবসার জন্য উপযোগী বিভিন্ন ধরনের মেশিন পাওয়া যায় এই স্টোরে। পাশাপাশি রয়েছে কাটিং, এমব্রয়ডারি, ক্রাফটস এবং ডিআইওয়াই প্রকল্পের বিভিন্ন হাজার পণ্য। ক্রেতাদের আকৃষ্ট করতে নিয়মিত ডিসকাউন্ট ও বিশেষ অফার দিয়ে থাকে প্রতিষ্ঠানটিতে। সব মিলিয়ে সেলাই, ফ্যাশন, হস্তশিল্প এবং গৃহসজ্জা এই চার খাতের প্রয়োজনীয় পণ্য এক জায়গায় পাওয়ায় সুবিধার কারণে স্পটলাইট অস্ট্রেলিয়ার অন্যতম জনপ্রিয় খুচরা ব্যবসায় প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। দর্শক, আজকে আমরা কথা বলবো আমাদের অতিথি ডক্টর ফয়সাল কবির শুভর সাথে, যিনি অস্ট্রেলিয়াতে একজন পলিসি অ্যানালিস্ট এবং যিনি পরিবেশ, ওয়াটার এবং নগর উন্নয়ন নিয়ে কাজ করেছেন। ভাই, আপনার শৈশব হচ্ছে বাংলাদেশের বগুড়াতে, আপনি সেখান থেকে অস্ট্রেলিয়ার মতো জায়গায় এসে এবং এখানে বলতে পারেন যে সিডনি ওয়াটার ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য লার্জেস্ট আপনার যেটা বলছেন পানি এবং আপনার হ্যাঁ, এখানে আপনার যে অভিজ্ঞতা কি একটু আমাদেরকে শেয়ার করবেন? শিওর, থ্যাংক ইউ। হ্যাঁ, এটা বলতে পারেন আমার জন্য একটা গৌরবময় বলবো, বাট আর ম্যাটার অফ ফিলিং প্রাউড যে সিডনি ওয়াটারের মতো একটা মাল্টি কালচারাল অর্গানাইজেশন এবং সবচেয়ে একটা বেস্ট টাইপের আমি বলবো যে ওয়াটার ইউটিলিটি সেক্টরে আমার কাজ করার যে সুযোগ আসছিল, এটা নিঃসন্দেহে আমি একজন ভাগ্যবান। সৃষ্টিকর্তার কাছে এই জন্য অশেষ শুকরিয়া। এখানে আসলে যে বাংলাদেশে যেরকম সরকারি চাকরি একটা বয়স থাকে, এখানে কিন্তু আসলে সে বয়সটা থাকে না, যার কারণে যে কোনো সময় যে কেউ সরকারি কেরিয়ার মানে পাবলিক সার্ভিসের কেরিয়ারটা নিতে পারে। তো আমি পিএইচডির পর যখন ইন্ডাস্ট্রির জব খোঁজা শুরু করছিলাম, তখন দু একটা পাবলিক সার্ভিসে হওয়ার পর তারপর সিডনি ওয়াটারে আমি একটা ডাক পাই এবং 3 স্তরের ইন্টারভিউয়ের পর এখানে চাকরিটা হয়েছিল। এবং আমি যে টিমে কাজ করি সেখানে আসলে বিভিন্ন দেশের যে স্কিল একটা ম্যান পাওয়ার আছে, ডাটা সায়েন্টিস্ট আছে, স্ট্যাটিস্টিশিয়ান আছে বা ম্যাথমেটিশিয়ান আছে, তাদের সাথে কাজ করে আমি একটা মানে আমার ভিতরে একটা ভালো ধরনের একটা অভিজ্ঞতা হয়েছে যে এখানে তারা আপনার ক্রিয়েটিভিটিকে ইভ্যালুয়েট করে। এখানে আসলে অন্য যে মাইনর ইস্যুগুলো যেগুলো হয়তো অন্যান্য জায়গায় দেখে যে রেস বা এটসেট্রা অন্য বিভিন্ন ইস্যুতে, এখানে আসলে নাই। এখানে আসলে আপনার পিওর মেরিটোক্রেটিক একটা সিস্টেম, এখানে ট্রান্সপারেন্সি একদম পুরো ক্লিয়ার, যার কারণে এটা একটা ভালো জিনিস আমার কাছে লেগেছে আর কি, যে অ্যাকাউন্টেবিলিটি, গুড গভর্নেন্স এবং ট্রান্সপারেন্সি, এই জিনিসগুলো আসলে খুব ইম্পর্টেন্ট একটা অর্গানাইজেশন সাকসেসফুল হওয়ার জন্য। বাংলাদেশেও আমি কিছুদিন কাজ করেছি, তো সেই জন্য আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের সমস্যা আগে, পরিকল্পনা পরে, এরকম একটা সিস্টেম মনে হয় তারা ফলো করে বাংলাদেশে। অথচ এখানে আগে পরিকল্পনা পরে উন্নয়ন, এই নীতিটা আসলে অস্ট্রেলিয়াতে বিশেষ করে ফলো করা হয়। তো এই জন্য আমাদের আসলে একটা মাইন্ডসেট চেঞ্জ করতে হবে, বিশেষ করে যারা পলিসি মেকারে বা গভর্নেন্সের সাথে জড়িত, তাদেরকে পরিকল্পনা বিষয়টার উপর একটা বিশেষ গুরুত্ব করতে হবে, যেখানে তাদেরকে ডাটা বেসড একটা ডিসিশন মেকিং সাপোর্টের দিকে যাওয়া জরুরি। এবং বাংলাদেশ অনেক সময় যেটা ফিল করে যে শর্ট টাইম একটা সলিউশনের দিকে যায়, কিন্তু আমাদের
কাছে মনে হলো ভুল পলিসি। আমাদের লং টাইম সলিউশন চিন্তা করতে হবে, দীর্ঘমেয়াদী। তো এর জন্য অ্যাকচুয়ালি দেশের লিডারশিপ বা গভর্নেন্সটা খুব ইম্পর্টেন্ট। অর্গানাইজেশনগুলোর যে ট্রান্সপারেন্সি বা অ্যাকাউন্টেবিলিটি, এগুলো খুব ইম্পর্টেন্ট। বাংলাদেশের অনেক স্টুডেন্ট এখানে থাকে, বিশেষ করে এখন বাংলাদেশের দেখা যায় যে প্রতিটা সেক্টরে বাংলাদেশে খুব ভালো অবস্থানে আছে অস্ট্রেলিয়াতে। সো আপনি একজন পলিসি এবং একজন একাডেমিক হিসেবে আপনার যদি কোনো মানে অভিজ্ঞতা আমাদের এই দেশের তরুণ প্রজন্মদের সাথে শেয়ার করেন, তারা কীভাবে অ্যাডভান্স হতে পারে তাদের ক্যারিয়ারকে। আমি যেহেতু নিজে এক স্টুডেন্ট থেকে আজকের এই পজিশনে আসছি, তো আমি মনে করি প্রতিটা স্টুডেন্টের জন্য খুব ইম্পর্টেন্ট থিং হলো যে স্টে পজিটিভ এবং বি কিউরিয়াস। স্পেশালি যারা গবেষণা কাজের জন্য এখানে আসছেন, তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হচ্ছে কিউরিয়াস হওয়াটা আর কি। কারণ আপনি দ্য মোর ইউ উইল কোশ্চেন, দ্য অ্যান্সার উইল বি লুকিং ফর, ইউ উইল ইনভেন্ট সামথিং। এবং এই জন্য আমি বলবো যে যারা এখন স্টুডেন্ট হিসাবে আসছে, তাদেরকে হাল ছাড়া যাবে না। এখানে অনেক ধরনের মানে ডাউন টাইম যাবে স্টুডেন্টদের জন্য, কিন্তু স্টে পজিটিভ এবং হার্ড ওয়ার্ক থাকতে হবে, এবং সেই সাথে বাংলাদেশের সাথে সম্পর্কটা মানে যেন শিকড় ভুলে না যায়। সবসময় যে আপডেটেড যে টেকনোলজি, এগুলো জানার চেষ্টা করতে হবে, কারণ এগুলোর ডিমান্ড সবসময় হবে। তো যার কারণে যারা স্পেশালি আইটি বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এগুলো লাইনে কাজ করার ইচ্ছা আছে, তাদেরকে সবসময় নিউ টেকনোলজির সাথে নিজেকে অ্যাডাপ্ট করতে হবে। সঠিক লিডারশিপ, গুড গভর্নেন্স এবং লং টার্ম প্ল্যানিংয়ের মাধ্যমে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি মর্যাদাপূর্ণ টেকসই বাংলাদেশ গড়ে তুলতে পারি। এবং এনটিভি দর্শকদের প্রতি আমি শ্রদ্ধা রাখতে চাই, এবং এনটিভি আমার একটা পছন্দের চ্যানেল। আমাদের বাসায় এনটিভি চ্যানেলে অনেক অনুষ্ঠানে প্রায় দেখা হয়। তো আপনাদেরকে আমি একটা অনুরোধ বা যেটা বলতে চাই সেটা হলো যে আমাদেরকে ইন্সপায়ার করবেন, প্রবাসী বাংলাদেশিদেরকে ইন্সপায়ার করবেন যেন তারা আরও পজিটিভলি বাংলাদেশের জন্য কোনো ভূমিকা রাখতে পারে। দর্শক, সম্প্রতি সৌহার্দ্য আর কমিউনিটির বন্ধনকে দৃঢ় করে যাচ্ছে অজ বাংলা সিস্টারহুড। চলুন আমরা দেখে আসি সম্প্রতি অনুষ্ঠিত অজ বাংলা সিস্টারহুডের ইভেন্ট নিয়ে আমাদের বিশেষ প্রতিবেদন। আর ক্যামেরায় ছিলেন আমাদের সিডনি প্রতিবেদক রহমান শফিক। অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশি নারীদের সামাজিক বন্ধন, সংস্কৃতি এবং পারস্পরিক সহযোগিতার একটি বড় প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত অজি বাংলা সিস্টারহুড। সাম্প্রতিক বছরগুলোতে সংগঠনটি বাংলাদেশি অস্ট্রেলিয়ান নারীদের মধ্যে একটি শক্তিশালী কমিউনিটি নেটওয়ার্ক গড়ে তুলতে সক্ষম হয়েছে। সম্প্রতি সিডনিতে অনুষ্ঠিত হয়েছে সংগঠনটির বৃহত্তর কমিউনিটি ফেস্টিভ্যাল, যেখানে অংশগ্রহণ করেন 1000-এরও বেশি নারী ও তাদের পরিবার। দিনব্যাপী এই আয়োজনে ছিল বাণিজ্যিক স্টল, খাবারের আয়োজন, পোশাক ও গহনা প্রদর্শনী এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রবেশের মুখ থেকে ছিল উৎসবের আমেজ। বাংলাদেশি সংস্কৃতির রঙে সাজানো অনুষ্ঠান স্থলে ভিড় করেন বিভিন্ন বয়সী নারী ও পরিবার। অনেকে ঐতিহ্যবাহী পোশাকে অংশ নিয়ে উৎসবে আসেন, আরও প্রাণবন্ত করে তোলেন। অনুষ্ঠানে প্রধান এবং অন্যতম আকর্ষণ ছিল বাংলাদেশি বিভিন্ন খাবারের স্টল। বাংলাদেশি ঐতিহাসিক খাবার থেকে শুরু করে আধুনিক ফিউশন খাবার সবকিছুই ছিল দর্শনার্থীদের জন্য। পাশাপাশি পোশাক, হস্তশিল্প এবং গহনার স্টলগুলোতে ছিল ব্যাপক আগ্রহ। আমার এখানে আমি আজকে জুয়েলারি নিয়ে এসেছি, স্টল নাম্বার 32। সেল খুবই ভালো এবং কাস্টমারদের রেসপন্স খুবই ভালো আসছে। So Indian, Pakistani jewelry, exclusive sets, earrings, bangles, everything. So what's your future plan? I have planned to expand and maybe soon get a shop and open my own studio. মেলবোর্ন ও সিডনি ভিত্তিক কার্যক্রমের মাধ্যমে অজি বাংলা সিস্টারহুড বর্তমানে অস্ট্রেলিয়ান নারীদের অন্যতম বৃহৎ সামাজিক প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত। আয়োজকদের আশা, ভবিষ্যতে এই ধরনের বৃহৎ আয়োজনের মাধ্যমে বাংলাদেশি অস্ট্রেলিয়ান কমিউনিটিকে আরও কাছাকাছি আনা সম্ভব। দর্শক, আপনার যদি থাকে কোনো অভিজ্ঞতা, অনুপ্রেরণা কিংবা কোনো নতুন গল্প, তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন। হতে পারে আপনার গল্পই হবে আমাদের আগামী অনুষ্ঠানের মূল আকর্ষণ। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে অস্ট্রেলিয়ার
যে কোনো প্রান্ত থেকে। আল্লাহ হাফেজ।